এরপরে আমরা এটা দেখব যে সাবজেক্টে সে দুর্বল আমরা স্কুলে আসবো এইসব স্যারদের সাথে আলোচনা করে কীভাবে যে এই ঘাটতি যে খাটিয়ে ওঠা যায় আমরা এই চেষ্টাটা করব। আর মাদক নেশাগ্রস্ত এটা তো সবাই আমরা জানি কীভাবে থেকে করতে হবে। বাচ্চারা আসলে এখনো কোমল, এরা আমাদের হাতছাড়া হয়ে যায় নাই। যদিও আমরা কিছু সমস্যা থাকে তাই আমরা যদি মনে করেন একটু চেষ্টা করি তাহলে বাচ্চাদেরকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমি অনুরোধ জানাবো, আপনারা আমরা হয়তো বাচ্চারা পাঠিয়ে দিয়ে খোঁজখবর রাখতে পারি না, তাই আপনারা আমাদের অভিভাবিকাদের একটা মোবাইল ফোন আপনারা বাচ্চাদের কাছ থেকে রাখবেন। যদি কোনো রকম বেজাল বিশৃঙ্খলা করে আমাদেরকে ফোনের মাধ্যমে জানালে আমরা উপকৃত হব। এই বলে আমি পাশাপাশি বাচ্চাদেরকে একটা অনুরোধ করবো, তোমরা এই যে আজকে অনেক ছাত্ররা এক জায়গায় বসে আছো, আমার ভালো আছে। আসলে স্কুলে আমার এর আগে কোনো আশা হয় নাই। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সহপাঠী যারা আছো খুব ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করবে, একজনের প্রতি আরেকজন রাগ করবে না, হ্যাঁ, কোনো রকম ভেদাল বিশৃঙ্খলা করবে না। পাশাপাশি স্কুলে যারা বড় ভাই আছে, বড় বোনেরা আছে, তাদেরকে তোমরা শ্রদ্ধা করবা এবং ছোটদেরকে স্নেহ করবা। আর একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে যে আসলে শিক্ষার বিকল্প কিন্তু নাই। একটা কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা লক্ষ্য করে দেখবে এই বিশ্বের যে রাষ্ট্র যত বেশি উন্নত সেই বিশ্বের জাতি তত বেশি শিক্ষিত। এক কথায় শিক্ষার কোনো বিকল্প নাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।